দর্শক আসসালামু আলাইকুম। আমি আসলে এই যে আমার হাতে আলকুশি বীজ আছে, এই আলকুশি বীজের একটা ম্যাজিক্যাল মানে ইনস্ট্যান্ট আমাদের সামনে আমার একজন রুগী আছে, উনি একজন চিকিৎসকও বটে। দীর্ঘদিন যাবৎ আলকুশি বীজ উনি খেয়ে আসতেছেন। ওনার একটা সমস্যার কারণে, বিশেষ করে ওনার মধ্যে পার্কিনসন ডিজিজ আছে। তো সেক্ষেত্রে উনি আলকুশি বীজ উনি আমাকে কিছুক্ষণ আগে বলেছে যে আলকুশি বীজ খাওয়ার মাত্র প্রায় আধা ঘন্টার মধ্যে ওনার এই পার্কিনসন ডিজিজ বা টিউমার ভালো হয়ে যাচ্ছে। এইটার জন্য আমি স্যারের কাছে আসলে আমি জানতে চাবো এই বিষয় সম্পর্কে। আমি হাকিম মোহাম্মদ ওসমান গনি, সহযোগী অধ্যাপক, আমদাদ মেডিকেল কলেজ হাসপাতাল। আমার পার্কিনসন ডিজিজটা গ্রো করেছে, এই জন্য আমি আমার রোগটা কনফার্ম কিনা সেজন্য আমি বাংলাদেশের ইনস্টিটিউট অফ নিউরোলজি হেলথ সায়েন্স গারগাঁও সেখানে দেখাইছি। বগুড়াতে প্রফেসরকে দেখাইছি, তারাও টেস্ট করে সর্বমোটভাবে তারা বলেছে যে এটা পার্কিনসন ডিজিজ। এরপরে আমি চেন্নাই গেলাম, অ্যাপোলো হসপিটাল চেন্নাই, গিমস রোডে নিউরোলজি ডিপার্টমেন্ট রাজেন্দ্র এস এর আন্ডারে আমি চিকিৎসা নেই। উনিও আমাকে বলেছেন যে এটা পার্কিনসন্স ডিজিজ, অর্থাৎ পার্কিনসন ডিজিজের এটা কনফার্ম। সেই ক্ষেত্রে অ্যালোপ্যাথিক যে ওষুধ আছে, দুটা ওষুধ রূপামিন, সিনডোপা সিয়া এবং ট্রাইহেক্সি ফেনিডাইল হাইড্রোক্লোরাইড, এই দুটা ওষুধ খেয়ে যেতে হবে। মাঝে মাঝে সাইড ইফেক্ট আছে। আমি চিন্তা করলাম যে আমাদের ইউনানিতে কিছু আছে বা হার্বাল মেডিসিনে কিছু আছে, সেটা আমি চিন্তা করে আলকুশির সন্ধান পাই এবং এই বন থেকে আমি এবং ছাত্ররা মিলে আলকুশি সংগ্রহ করে 10টা পিস খাইলে আধা ঘন্টা পরে এটা স্বাভাবিক হয়ে যায়। ধন্যবাদ স্যার। আমরা একটু পরে দর্শক, এই যে স্যার এখন প্র্যাকটিক্যালি আলকুশি বীজ এখনই খাবেন, আমরা আধা ঘন্টা পরে স্যারের আবার বিবৃতি নেব। স্যার খান আপনি, স্যারকে আমি একটু সহযোগিতা করতেছি আপনাকে। আধা ঘন্টা পরেও আমরা আশা করি যে এই ভিডিওর সাথে আমি আধা ঘন্টা পরের যেই স্যারের যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা আমি আপনাদের সাথে অ্যাড করে দেব। তখন আপনারা পার্কিনসন ডিজিজে যে আলকুশির যে ব্যবহার আছে, ম্যাজিক্যাল ব্যবহার, সেটা আপনারা লক্ষ্য করুন। ভিডিওর এই অংশ এখন শেষ করলাম। ধন্যবাদ দর্শক। আমরা ঠিক আধা ঘন্টা পরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। এই যে স্যার মাত্র আধা ঘন্টা আগে 10টা আলকুশি বীজ খেয়েছিল এবং ওনার যে শরীরের যেই কম্পন, এই কম্পনটা প্রায় আমি বলবো যে প্রায় 80% কমে গেছে। দেখুন এখন আর হাত ওনার কম্পন করতেছে না। নার্ভ ডিজিজের ক্ষেত্রে আলকুশি বীজের যে ম্যাজিক্যাল যে ব্যবহার, এটা আপনাদেরকে আমরা সরাসরি একজন রোগীর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। দর্শক, আমি বাধ্য হয়ে ভিডিওর তৃতীয় ক্লিপস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। স্যার প্রায় 50 মিনিট হবে স্যার, 50 মিনিট আগে তার ডিজিজের জন্য 10টা আলকুশি বীজ খেয়েছে। এখন দেখেন, প্রথমে যখন স্যার আলকুশি বীজ খাওয়ার আগে স্যার একটা লাইন লিখতে পারতো না, এভাবে স্যারের হাত কাঁপতো। কিন্তু দেখেন স্যার এখন আমার সাথে বসে লিখতেছে এবং তার হাত পুরোপুরিভাবে কাঁপা বন্ধ হয়ে গেছে।